হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাধু ব্লগস। কেমন আছো তোমরা? বেশ ভালোই আছো, আমিও ভালোই আছি। আর আজকের ব্লগটা আমি স্টার্ট করছি রান্নাঘর থেকে। তো চলে আসছি একদমই রান্নাঘরে, কাজকর্ম সব শেষ করে। আর এদিকে দেখলে পটল আর একটু কারকোল কেটে নিয়েছি, আর এখন হচ্ছে চলো ভেজে নিই। আর আজকে হচ্ছে সানডে, তো তোমাদের দাদাভাই গেছে বাজারে। জানোই এখানে আমাদের এখানে সানডে হলো হাট থাকে, আর হাটের দিন তোমাদের দাদাভাই যদি বাজার যায় একবারে ঘুমিয়ে পড়ে, আর আসার নাম নেই। তো প্রত্যেক হাটের দিনই তাই ওর সাথে আমার এই নিয়েই ক্যাচাল লাগে যে তুমি রোববার দিন করে বাজার গেলে কি বাজারে কি ঘুমিয়ে পড়ো। তো এই নিয়ে চলছে আর কি। তো যাই হোক, ক্যাচালের পরেও আর শুধরাবে না জানি, যতই ক্যাচাল করি না কেন। আর চলো এদিকে ভেজে নিই হচ্ছে পটল আর কারকোল। আর দেখলে এদিকে সব কিছু কেটে নিয়েছি। এই যে পেঁয়াজ রসুন কিসের মশলা তোমরা দেখে বুঝতেই পেরে গেছো। হ্যাঁ, যেহেতু আজকে সানডে, তো তোমাদের ওর দাদাভাই নিয়ে এসছে মাটন। আর চলো এদিকে আমি আলুটা ভেজে নিই। ভেজে নিয়ে আর সব কিছু কেটে বেটে নিয়েছি। কেটে বেটে নিয়ে এই যে মাটনটা তোমাদের দাদাভাই একটু ধুয়ে দিল। আর মাটন আনলে ওই ধোবে, ও নাকি পরিষ্কার করে ধয়, আমরা ধুতে পাই না। তো যাক, ওই ধোক। তো আমি আজকে মাটন আনতে না বলেছিলাম, কারণ কি বলো তো, রাতে একটা বিয়ের নিমন্ত্রণ আছে। তো মাটনটা খেলে কি হয় বলো তো, মুরগি, লোকাল মুরগি যখন খাবে দেখবে যে পেটটা কিন্তু ওরকম মানে ভার ভার হয়ে থাকে না, মনে হয় যেন ভরা 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 ভরা। তো মাটন খেলে কিন্তু পেটটা একদম ভরা ভরা হয়ে থাকে। তারপরে আবার যেহেতু রাতে বিয়ে বাড়ি, তো আমি না বলেছিলাম, তারপরেও নিয়ে এসছে। জানো রোববার দিন এদের মটন ছাড়া চলেই না। তো যাই হোক, চলো কী আর করা যাবে, একদম হালকা মশলা দিয়ে মাংস করেছি, একদম পাতলা মশলা দিয়ে। তো চলো এদিকে কষানো হয়ে গেছে। কষানি হলে একটু সকালবেলা ভাত খাবো, আর রিজুর আবার কষানি মাংস লাগে, কষানো ছাড়া তো খেতে চাই না। তো এই কারণে আর এদিকে চলো গরম জল বসিয়েছি, মাংসে যেহেতু আমি একটু গরম জল দিই। তো চলো রান্নাবাড়ি শেষ করে খেয়ে দিয়ে চলে আসছি হচ্ছে এদিকে ঘর মুছতে। মানে একা হাতে সব কাজ করা প্রচুর টাফ। তো তাও কি বলো তো, একা হাতে করা অনেক ভালো। মানে আরেকজন যদি থাকে, তো বা কাজের লোক যদি থাকে, মনে হবে কি ও সে তো করবেই, রেখে দিই এরকম একটা ব্যাপার থাকে। তারপরে কি হয় বলো তো, এতে কাজ করতেও কিন্তু অনেকটাই লেট হয়ে যায়। তো সে কারণে যখনই নিজে হাতে কাজ করবে তখন সেটার মজাটাই আলাদা। মানে জানো যে তোমাকে সব কিছু করতে হবে একা হাতে, তো একটার পর একটা গুছিয়ে কিন্তু কাজ করাই যায়। আর যখনই কারোর জন্য বসে থাকবে তখন হয়ে যাবে অসুবিধা। তো এই হচ্ছে ব্যাপার, তখন কি হয়, কাজটা করতে আরও লেটও হয়ে যায়। তো চলো ঘর দোয়ার ভালো করে মুছে নিই, বাদবাকি ঘরগুলো মুছে নিয়েছি। তো অতগুলো ঘর মোছা যদি তোমাদের সাথে শেয়ার করি তাহলে তো ভিডিওটা ঘর মোছা দিয়েই ভরে যাবে, আর তোমাদেরও দেখতে ভালো লাগবে না কত। আর এত মানে এইটুকু একটা ব্লগের মধ্যে 10 থেকে 12 মিনিটের ব্লগে আর সারাদিনের কাজকর্ম তো দেখানো সম্ভব হয় না। তো কিছু কিছু মানে ক্লিক নিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। তো আশা করি তোমাদের ভালোই লাগবে, আর যদি নাও ভালো লাগে তবুও দেখে নিও। তো যাই হোক, কাজকর্ম করে নিয়ে তারপরে যাব স্নানে। আর বলো না, আজকে হচ্ছে আমাদের পাশে এরকম মাইক বাজাচ্ছে, মানে বলার মতো না। কেন বলো তো, কি মানে এদের রাজবংশীদের একটা নিয়ম নাকি বাস পূজা। তো আমি ছোটো থেকে কোনো দিনই দেখিনি ব্যাপারটা, এত বছর থেকে হয়, আমি এখানে বিয়ে হয়ে আসছি 13-14 বছর, তো এতদিন আমি দেখিনি। সবার মুখে শুনি বাস পূজা হয়, ওই ছেলেরা নাকি মেয়ে সেজে নাচে, এরকমই একটা কিছু হবে। তো কোনো দিন যাইনি। তো এমন জোরে মাইক বাজাচ্ছে, না তোমাদের সামনে এসে কথা বলতে পারছি না কিছু। তো জানোই মাইক বাজলে একটা কপিরাইট পড়ে যাবে। তো সে কারণে তোমাদেরকে আজকে ভয়েসেই সব কিছু দিচ্ছি। তো ঘর মোছা শেষ, এদিকে বারান্দাও মোছা কমপ্লিট। মুছে নিয়ে চলে আসছে হচ্ছে একটা বিছানার চাদর ছিল রিজু যেই ঘরে পড়ে, তো ওই ঘরে বিছানার চাদরটাও ধুয়ে দিয়েছি। ধুয়ে টুয়ে চলো মেলে দিই। বললাম না প্রত্যেক দিন ছাদে এলে তোমাদের সাথে একটু কথা বলি, কিন্তু আজকে কথা বলার মতন উপায় নেই। এত জোরে জোরে মাইক বাজছে, মানে ঘরে আর থাকা যাচ্ছে না, মানে কি মাথা টাথা ধরে গেল সারাটা দিন। বিশ্বাস করবে না, আমি পরের দিন মানে ভয়েসটা দিচ্ছি, রাত 2টা 3টা অবধি হচ্ছে এই মাইক বেজে গেছে। সারা রাত নাকি এদের এই পূজা হয়। তো এখন একটু বন্ধ আছে, তারপরে আমি ভয়েসটা তোমাদের দিচ্ছি। সে কারণে আমি আজকে ভিডিও মানে তোমাদের সাথে যে আপলোড করব, মানে ভয়েস দেবো, সেটাও দিতে পারিনি। কী করে দেবো, এত মাইক বাজছে।
তো এখন হচ্ছে কারেন্ট চলে গেছে, তো কারেন্ট যাওয়াতে আমারও সুবিধা হলো, তো ফটাফট চলে এলাম ভয়েস দিতে। দুনিয়ার কাজকর্ম পড়ে আছে, কাজকর্ম ছেড়ে এদিকে দেখো আমি ভিডিও এডিট করতে বসে গেছি, কারণ তোমাদেরকে ভিডিও না দিলে কি হবে বলো তো। দেখো আকাশ কি কালো করছে, দেখো একদম পুরো ঝড়। দেখো মনে যেন একেবারে সন্ধ্যা হয়ে গেছে, এমন অন্ধকার আকাশ। দেখো দেখো কি কালো এই দিকটা, দেখছো? আর কই যাচ্ছ দিকে? খেয়ে দিয়ে একটু পান মুখে দিলাম, আর দিদি বলছে চলো তো একটুখানি যাই বাইরে, কি হাওয়া উঠছে, তাই আসলাম একটু। এরকম হাওয়া উঠলে ভালোই লাগে, কারেন্টও নেই। চলো চলো, বৃষ্টি নামবে, পুরো জোরে বৃষ্টি নামবে, বৃষ্টির একটা দরকারও আছে। চলো পরে দেখাচ্ছে তোমাদের সাথে একদম বিকেলে। গুড ইভিনিং বন্ধুরা, দেখো মুখের মেকআপ করে বসে আছি, এখনও রেডি হয়নি। বললাম না যাবো বিয়ে বাড়ি, তো 9টা বাজে, তোমাদের দাদাভাই এলে তারপরে রেডি হই। এমনি মানে মুখে জাস্ট একটু হালকা ইসে করছি, বেশি সাজবো না, জাস্ট এখানেই তো মানে যেতেও ইচ্ছা করছে না। তোমাদের দাদাভাই বারবার বলছে আমি না গেলে যাবে না, তো সে কারণেই যাওয়া। তো চলো আমি একটু রেডি হই, পরে দেখাচ্ছি তোমাদের সাথে, সাথে থাকো, ভালো লাগবে। বিজু তো রেডি হয়ে বসে আছে, আমাকে বলছে চলো চলো, ওর জন্যই যাওয়া, নাহলে আমার যাওয়ার একটু হচ্ছে না, বারবার বলছে চলো তুমি না গেলে যাবো না, তুমি না গেলে যাবো না। চলো ডাকছি, পরে দেখাচ্ছে, আমি শাড়িটারি পরে আসি। তো দেখো ফাইনালি রেডি হয়ে গেছি, কেমন লাগছে দেখো। আমি এইভাবে আঁচল ছেড়ে সবসময় শাড়ি পরি না, মানে আমার আঁচল এরকম করে যদি সবটাই নেই না, কেমন জানি আমার লাগে, মনে কি এই হাতটা কোথায় রাখবো কেমন জানি লাগে। আর এত গরম না, আর এই সাইডে একটু ইসে আছে, এত গরমের মধ্যে এইভাবে নিলাম না, তার জন্য আঁচল পিন করেই নিলাম। তো চলো সবাই রেডি হয়ে গেছে, আর তোমাদের দাদাভাই ওরা বাইরে আছে, ওরাও রেডি হয়েছে। চলো যাই, পরে দেখা হচ্ছে ওখানে। হালকা সিম্পল সাজলাম, গরমে সাজতে ইচ্ছা করে না, এখানেই তো যাবো, জাস্ট যাবো খাবো চলে আসবো, ব্যাস আর কিছু না। তো চলো যাই, পরে দেখা হচ্ছে। লাইটটাই অফ করে দিই, চলো। তো চলো বেরিয়ে পড়েছি, আর হচ্ছে তোমাদের দাদাভাই জুতা পরছে, গেটে তালা দেবে, তারপরে ওই যে জুতো পরছে ওখানে, গেটে তালাটা দিয়ে তারপরে বেরোবো। ভাই চলে গেছে, আর আমরা তিনজনে যে এখন যাচ্ছি। বললাম না সকাল থেকে গান বাজছে, তো সে কারণে তোমাদেরকে কোনো রকম মানে সাউন্ড দিতেই পারছি না, জাস্ট খালি ভয়েসেই দিয়ে যাচ্ছি, এই তো এই হচ্ছে ব্যাপার। তো চলো সাথে থাকো, ভালোই লাগবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক একটা কমেন্টস করে দিও। চলো।
আর এদিকে রিজু চলে আসছে ফুচকা খেতে, আর এখানে নিয়েছে একটু জিলাপি। জানো তো এখনকার বিয়ে বাড়িগুলোতে স্টল দেয় এই ফুচকা, জিলিপি, চাট, এটা সেটা তো থাকবেই, চা, কফি। তো এগুলা খেয়েই অর্ধেক পেট ভরে যায়। তো রিজু হলো ফুচকা খেলো, আমি তো ফুচকা খাইনি। আর এখানে যে একটু জিলাপি নিয়েছি, তো জিলাপিটা বেশ ভালোই ছিল খেতে। চলে আসছি বিয়ে বাড়ি থেকে, খাওয়া দাওয়া করলাম, চলে আসছি তাড়াতাড়ি। বিয়ে বাড়িতে পান খেলাম, তো পান ভাল লাগে না বিয়ে বাড়িতে। এখন একটু পান খাবো, আগে মুখ ফ্রেশ করি, নিলাম মেকআপ উঠাই, পান খেয়ে তারপরে শুবো। 11টা বাজে। চলো আজকের মতন রাখছি, কালকে দেখা হচ্ছে আবার। টাটা।